কি ব্যাপার, এত লেট করলে কেন? সারপ্রাইজ। সারপ্রাইজ? এবার ফোন বন্ধ রেখে তুমি সারপ্রাইজ দিবা? আর উনি কি? ও আমার ফ্রেন্ড। হাই, হাই। আমার বান্ধবীর মুখে আপনার অনেক কথা শুনছি, আজকে বাস্তবে আপনাকে দেখার সৌভাগ্য হলো। এই যা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আজিজ, আর আপনার নাম? জেরিন। মাশাআল্লাহ, আপনার নামের সাথে চেহারারও কিন্তু মিল আছে, আপনি কিন্তু অনেক সুন্দর। বান্ধবী, তোর বয়ফ্রেন্ড কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে দেখে কিন্তু দেশি দেশি মনে হচ্ছে না, আপনি কি বিদেশে থাকেন নাকি? হ্যাঁ, আমি বিদেশে থাকি, কোথায় থাকেন? দুবাই। দুবাই? আচ্ছা, আপনি দুবাই কোথায় থাকেন? আপনি বুর্জ খলিফার নাম শুনেছেন? হ্যাঁ, অবশ্যই। আমি বুর্জ খলিফার 119 তলায় থাকতাম। অ্যাকচুয়ালি হয়েছে কি, কয়েক মাস যাবৎ ওখানকার বাসাটা আমার তেমন সুইটেবল মনে হচ্ছে না, সেই জন্য ওখানকার ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে পাশের বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। অবশ্য এখন ভাড়া থাকি, খুব রিসেন্টলি আমি সুন্দর একটা ফ্ল্যাট কিনবো ভাবছি। তাই না? বিশেষ করে আমার দুবাইটা কিন্তু খুব পছন্দের একটা জায়গা, আমারও খুব ইচ্ছা দুবাই যাওয়ার। তাই নাকি? আপনি যেহেতু আমার বান্ধবীর বয়ফ্রেন্ড, তাহলে আপনার এত টেনশন কিসের? আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, একটা ব্যবস্থা করে দেব। আসলে আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, আর বিদেশি ছেলেদেরকে না আমার একদমই পছন্দ না। আমার খুব ইচ্ছে আমি দেশে এসে একটা ভদ্র, সৎ সরল, শিক্ষিত ছেলেকে বিয়ে করব, তারপর তাকে আমার সাথে নিয়ে সোজা দুবাই চলে যাব। সেজন্যই দেশে আসি। আচ্ছা বান্ধবী, চল আমরা যাই। এই কি সব বাজে বাজে কথা বলছো? তোমার বান্ধবীর সাথে সবেমাত্র পরিচয় হলো, আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, তারপরে নয় তোমরা যাবো। ইটস ওকে, নো প্রবলেম। আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার সময় তো তোর কাছে কোনো টাকা থাকে না, আজকে আমার বান্ধবীকে নিয়ে আসছি, এখন তোর কাছে খুব টাকা হয়ে গেছে না? এই ফকিন্নি, টাকা ম্যানেজ করবি কিভাবে? আরে বাবা, ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। আরে চলো যাই। বান্ধবী যেহেতু ও এত করে বলছে, জুই, চল এই যাই। জুই, আরে না না, আজকে খাওয়া দাওয়া করার দরকার নেই। আসলে আমরা যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, আজকে তো রবিবার, রবিবারও ওই রেস্টুরেন্টে আসলে বিশেষ ভালো কোনো খাবার হয় না। আমি পরবর্তীতে আপনাকে ইনভাইট করবো, সেদিন একসাথে সবাই খাবো। আপনারা যান, তোর বান্ধবীকে নিয়ে যাও। কেন? আমার তো কোনো প্রবলেম নাই, আমার হাতে এনাফ টাইম আছে, সো যেতেই পারি। আরে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা চল বান্ধবী। বাই। বন্ধু কই? কই মানে? আসি তো, আয় আমার বুকে। আরে তোর বুকে যাইতেছে কেন? সি সি, আরে তোর গার্লফ্রেন্ডের লোকে একটা মেয়ে আসছিল না, ওই যে সালাম, অনেক সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগছে, কিন্তু মেয়েটা কই? এরা গেছে কই? আরে ওইটা আমার হচ্ছে গার্লফ্রেন্ডের হচ্ছে বান্ধবী, আর ওই মায়েরা ভালো না, চরম লেভেলে খারাপ, 5-7টা প্রেম করে। বস কি দেখতে তো ভালোই লাগছিল, আমি ভাবলাম যে হয়তো বিয়া করুন মায়াটারে, কিন্তু মায়াটা যেভাবে শুলে গেল ভালো লাগলো না তো বন্ধু। আরে খারাপ মাইয়া দেখে তো তাড়াতাড়ি করে বিদায় করে দিলাম। আচ্ছা শোন, এইসব কথা বাদ দে, চল বাজারে চা খাবো। সাজে খাবি, বিল দিব কেটা? কেন তুই দিবি? আমি চা খাবো, তুই না খেলে না খাবি। আরে চল। আরে আমার কথাটা বুঝতে চেষ্টা কর। এই কই যেতেছস? তুই কোন যাইতে পারবি না, রাখ ব্যাগ রাখ। আমি থাকবো না এই বাড়িতে, এই বাড়িতে থাকলে আমার কোনো মান সম্মান নাই, কেউ আমার কোনো কথা শুনে না। আল্লাহ, আমি তোর কথা শুনি না? আমি তো তোর সব কথাই শুনি, কোন কথাটা শুনলাম না? তুমি যদি আমার সব কথা শুনো, তাহলে তুমি আমার মোবাইল দাও না কেন? আমার বই না দেন কেন? আরে তুই বুঝতেছস না কেন? আমি তোর মা না? আমি তোর ভালো চাই না? শুন, আমি সব সময় তোর ভালো চাই। খবরদার মোবাইলের কথা কইস না বাজান, মোবাইল লইলে তো তুই নষ্ট হয়ে যাবি। তোর বাবা যেমন নষ্ট হয়ে গেছে, দাস না আমার মাথার ব্রেনটাকে নষ্ট করে দিতেছে, তুইও নষ্ট হয়ে যাবি। আমি এত কথা শুনতে চাই না, আমার মোবাইল লাগবো, নাইলে আমার বউ লাগবো, কয়ে দিলাম আমি। আরে মোবাইল থেকে হারা বলার বউ লাগবো? বউর যে কথা কইতেছ, তুই কি বললে ঠিক মতো কথা কইতে পারবি?
তুই যদি বললো ঠিক মতন কথা না করছ অন্তত তোর বউ যাইব গা এই সময় কষ্ট কই রাখবি তখন আমার কইলে তো আমি কিচ্ছুই করতে পারবো না তার সে বাবা তোর কোনো হারে যাওয়ার দরকার নাই তোর মোবাইলও কিনার দরকার নেই তুই সুস্থ তোর অনেক কিছু কিনে দেবে আমার বউ আমার লোক ভালো আচরণ করবো, বউ আমার অনেক ভালোবাসবো, অনেক আদর করবো। আমার দাও না, আমার মোবাইল একটা কিনা দাও, আমার একটা বিয়েও করাই দাও। একটা বড় হইয়া আমার ইমোশনালি ব্ল্যাকমেল তুই করবি কে লাগে ইমোশনালি ব্ল্যাকমেল করো হ্যাঁ কারা আমি তো চিন্তা করে নেই কি যে করি না কি কে লাগে আমার ইমোশনালি ব্ল্যাকমেল করো শোনো, কি আমাদের একটা মাত্র ছেলে, একটা মোবাইল তো চাইছে না, তো দিলে ক্ষতি কি? হ এটাই চিন্তা করতেছি একটা মোবাইল কিনা দেওয়ানি লাগবো তাইলে আর তোর কোনো হানে যাওয়া লাগবো না মোবাইল কিনা দিমু বাবা নে ধর। তার মানে মানে দুইজনে মিলে যুক্তি কইরা আমার লগে নাটক আমার এই বোকা বানানি হ্যাঁ আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি হ্যাঁ চালাকি যখন আমি ধরে বেড়াইছি এই মোবাইল দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো সমস্যা হয় আমি কিন্তু এই দায়ভার নিব না মনে রাখিস। আপা পেলাম সাকসেস, তোর মা শুনবো পাইছস? খুশি বাবা এখন? খুশি আপা, চলেন ঘরে যাই। মার 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 এনিমি 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 মার 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 আরে মার মার এনিমি এনিমি এরকম করে কোনোদিন ডাক যায়? আমি এমনি হাড়ে ঢুকি আমার এখন যদি একটা কিছু হয়ে যেত হাসপাতালে নিতে নিতে আমি মারা যেতাম তাহলে আমার পরিবার কি হতো? আমি গরিব পরিবারের একটা সন্তান। কি হয়েছে? এটা একটা ফোন কিনা ফেলাইছি, কিন্তু ফোনটা কিনলি কেমনে? আব্বারে ব্ল্যাকমেল কইরা মোবাইলটা কিনা ফেলাইছি। কিনে পালাইছিস, এখন ব্যবহার কর। কিন্তু মোবাইল আমি ব্যবহার যে করবো, আমার তো একটা মায়া দরকার বন্ধু। আমি অনেক চেষ্টা করছি এই মোবাইল থেকে একটা মায়া বাইর করতে পারি না রে বন্ধু, তুই আমার একটু একটা মায়া বাইর করে দিবি। আরে পাগল, মোবাইলের মধ্যে মায়া মানুষ খুঁজলে কি এমনি পাওয়া যায়? এর মধ্যে কিছু অ্যাপস আছে, সেগুলো ইনস্টল করতে হয়, সেখানে হচ্ছে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে খুঁজে পাওয়া যায়। তাইলে আমারে ওই অ্যাপসগুলা ইনস্টল কইরা আমার একটু মায়া বাইর করে দেন রে বন্ধু। আচ্ছা দে। আরে বাবা, দেখি ফোনে ডাটাও আছে, কিনে ফেলাইছস? এই যে দেখ, তোর আসল নামে দিলাম আবুল হাশেম। এই যে দেখ, এখানে কত ধরনের ছেলেমেয়ে আছে, যারা তোর মনে করছে রিকোয়েস্ট পাঠাবি সে তোর বন্ধু হবে। এরপরে যদি মনে কর যে মায়াটা তোর পছন্দ হবে সে তোরে পছন্দ করবো আর তুই তার পছন্দ করবি, তখন মনে করছে একটা বন্ধুত্বের জায়গা থেকে প্রেম ধর। ধর, কি আবার ফোন দিল রে? কি আরে না ভাই, আমি আপনাকে পাগল বলবো কেন? আরে আজকে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আরে আমার বন্ধু ওই যে আবুল আছে না, আবুল, হ হ হ আমি ওই মনে করো যে শিমুল তলায় বসে থাইকা আমি গেম খেলতেছিলাম, এ দৌড়ে এসে এমন একটা চিৎকার দিছে, আমি তো মনে করি উল্টা পড়ে গেছি, মনে হচ্ছে আমি এখন মরে যাব। এইভাবে যে একটা ফোনের জন্য কেউ কখনো আসলে আনন্দ প্রকাশ করে তোমার দেখলে বোঝাতে পারবো না। একটা ফোনের জন্য? আরে কি বলতেছি, একটা ফোন। ও বারবার আমার বলতো যে বন্ধু আমি একটা ফোন কিনবো, আমার সাথে একটা প্রেম করব, এখন ওই একটা ফোন কিনে ফেলাইছে। এখন আমার এখন কইতেছে বন্ধু ফোন তো কিনলাম কিন্তু মাইয়া মানুষ তো পাই না। এখন তুমি কও ফোনের মধ্যে কি মায়া মানুষ পাওয়া যায়? না। আমি তখন কইলাম যে ফোনের মধ্যে আসলে মায়া মানুষ পাওয়া যাবে না, এখানে হচ্ছে কিছু হচ্ছে অ্যাপস ওপেন করতে হবে, সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, করার পরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। আরে ওরে আমি কইলাম দে তোর ফোনটা দে। ফোনটা নিয়ে মনে করে যে ফেসবুক অ্যাপসটা ইনস্টল করলাম, করে একটা অ্যাকাউন্ট করে দিলাম, দেওয়ার পরে কয়েকটা মাইয়া আইছে, ওর মধ্যে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিছে। দেওয়ার পরে ফোনটা নিয়ে সেই খুশি, এর মধ্যে আমার একটা ফোন আসছে, ওই ফোনটা বের করে কথা বলতে নিছি, এইদিকে দেখি ওই মনে করে যে দৌড়ে দিছে, পাইছি রে পাইছি।
এখন তুমি এখন বলো যে মানুষ আসলে কতটা পাগল হয়, একটা প্রেম করার জন্য কত ব্যস্ত, কত সিরিয়াস হয়, কিন্তু এই প্রেমটা একসময় কারো জীবনে সুখ বয়ে নিয়ে আসে, কারো জীবনে হচ্ছে কাল বয়ে নিয়ে আসে। দেখো, আমি কখনো চাই না তোমার আমার মধ্যে এইরকম আলাদা হওয়ার কোনো সম্পর্ক হোক, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভীষণ ভালোবাসি। আরে রাজা, কি খবর? এই তো ভালো। কি রে দোস্ত, তুই সিগারেট ধরলি কবে? আরে সিগারেট, টেনশন, মানুষ নাকি টেনশনে সিগারেট খেলে টেনশন একটু কমে, এই আর কি। কি বলিস, কি টেনশন তোর? আর যাক গে, আমার কথা বাদ দে, আমি তোর একটা সুসংবাদ দিই, আমি তো বিদেশ যাইতেছি। বিদেশে যাইতেছস? কি বলিস, বিদেশে যাইতেছস? এত টাকা, আমি তো শুনছি বিদেশ গেলে নাকি বহু টাকার প্রয়োজন। এত টাকা তুই ব্যবস্থা করলি কেমনে? হ্যাঁ, তুই ঠিকই শুনছিস, বিদেশ যাইতে আসলে অনেক টাকাই লাগে, কিন্তু মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে? কেমনে করলি? আরে আল্লাহই ব্যবস্থা করে দিছে। আরে ভাই, আল্লাহ তো আর টুক করে উপর থেকে ফালা দেয় না, কোনো না কোনোভাবে তো ব্যবস্থা করছস নাকি? আরে জানি, আল্লাহ তো আসলে মানুষের সরাসরি কিছু দেয় না, কারো না কারো ওসিলাই দেয়। তো আমি যাইতেছি, তুই আমার জন্য দোয়া করিস। আচ্ছা, তোর একটা কথা বলি, বল। তোর কাছে কি কিছু টাকা পয়সা হবে? আমি অবশ্য তোর কাছে দাবি করতেছি না, যদি তুই দিতে পারিস আর কি। না দোস্ত, আসলে তুই তো আমার লজ্জায় ফেলাই দিলে, আমার হাত একটু টানাটানির মধ্যে আছে, না এলে কিন্তু আমি দোস্ত তোর ব্যবস্থা করে দিতাম। আমি চিন্তা করছিলাম, আমি বিদেশ যাওয়ার পরে রফিক, জুব্বার আর শফিক রে। আরে না না, তুই আগে নিজের পায়ে দাঁড়া, নিজে এস্টাবলিশড হ, তারপর বন্ধু বান্ধব সবাই লইয়া যাইস। শালা, আমরা রফিক, জব্বর, বরকত যা যা আছে সবাই লইয়া যাইস। আগে নিজের পায়ে দাঁড়া, এস্টাবলিশড হ। আর তোর কয় টাকার দরকার বলছিলি যেন? টাকা তো মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে, ওই পকেট খরচের জন্য ধর ওই 20-30 হাজার টাকা হলেই আর কি হয়ে যায়। 20-30 হাজার টাকা? আরে আমি তো মনে করছিলাম অনেক টাকা। আচ্ছা ঠিক আছে, 30,000 টাকাই তো আমি ব্যবস্থা করে দিতেছি। ওই তোর ভাবির কিছু অলংকার আছে, ওই অলংকারগুলো আমি বেচা তোর 30,000 টাকা ব্যবস্থা করে দিতেছি। আরে না না না, কি সব আজে বাজে কথা কইতেছিস? তুই শখ করে বাবির গহনা কিনে দিছিস, সেই গহনা বেঁচে ধরা দরকার নেই, লাগবে না, আমি ম্যানেজ করে যাই। আরে বেটা, তুই আমার বন্ধু মানুষ, এই বিপদের সময় যদি তোরে আমি একটু হেল্প করতে পারি, আমার নিজেরই তো ভালো লাগবে। তুই এক কাজ করিস, আমি তো অনেক ব্যস্ত থাকি, একটু দৌড় ঝাঁপের উপরে আছি, তুই টাকাটা নিয়ে একটু আমার বাড়িতে আসিস বন্ধু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা যাই। যা দোস্ত, সাবধানে থাকিস আর শরীরের যত্ন নিস। ঠিক আছে। ঠিক আছে, যা। স্যালারের টাকা কিছু ব্যবস্থা করে দিতে পারলে আমারই তো লাভ। বন্ধু, আমি তো তোর কাছে যাইতেছিলাম। কেন আমার কাছে কেন যাইতেছিলি? বন্ধুরে, মেয়েটার আমার অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে। অনেকবার আমি ওরে মেসেজ দিছি, সে সিনও করতেছে না, রিপ্লাইও দিতেছে না, রেসপন্স নাই। আমার যে কি খারাপ লাগতেছে বন্ধু, আমি যে কি করবো বুঝতেছি না। আচ্ছা, তোর মনের কষ্ট আমি বুঝতে পারছি, দে ফোনটা দে। এই যে এই যে এই মেয়েটা, দে। এই যে দেখি, এই যে সুন্দর না বন্ধু? কি ভাবতেছস? আরে না, আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম, হ্যাঁ, আইডিটা দেখলাম, ঠিক আছে, আমি ওর সাথে যোগাযোগ করার ব্যবস্থা তোর করে দিচ্ছি আমি। তুই যোগাযোগ করাই দিবি বন্ধু? আমি জানতাম বন্ধু তুই পারবি, তুই যোগাযোগ করাই দে আমার লগে, যোগাযোগ করাই দে। তবে একটা কথা বন্ধু, যোগাযোগ করাইতে যা তুই আমার নিজের জন্য যোগাযোগ করিস না, আমার লগে করাই দিবি। হ্যাঁ, আরে তুই এটা কি কথা বলি? আমি তো একজন ভালো বন্ধু, তো তো বন্ধু হয়ে কখনো বন্ধুর জিনিস এটার উপর তাকায়? না না না, তুই এটা একদম কোনো চিন্তা করিস না, যোগাযোগ মানে আমি তোর দেখার ব্যবস্থা করে দিচ্ছি। তুই আমারও ওই মেয়ের লগে দেখা করাই দিবি রে বন্ধু? হ্যাঁ, দেখা করাই দিবি? পারবি তুই? একদম টেনশন করিস না, আমি যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছি, তোরা খালি দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। তুই আমারে ওই মেয়ের লগে দেখার ব্যবস্থা করে দিবি রে বন্ধু? আরে তুই আমার বন্ধু না, আমি এটা করে দেবো, তো অবশ্যই করে দেবো। কস কি বন্ধু? বন্ধু রে, আরে বন্ধু, এই যা, তুই তো আমার বন্ধু, যারা বন্ধু, তুই আমার ভাই, তুই আমার ভাই, তুই যে আমার কত বড় উপকার করছিস তোর, আমি কেমনে বুঝাই রে বন্ধু? আরে স্যার, তুই আমার ভাই, আমার যে কি খুশি লাগতেছে বন্ধু। ঠিক আছে, এই তুই জানিস না আমি একটা হাড়ের রুগী, তুই যেভাবে আমার চাপটায় ধরছিস, আমার তো এখনই দম বন্ধ হয়ে যাইতেছিল। সরি। আচ্ছা, আমি সব কিছু করতেছি, তুই কোনো টেনশন করিস না, এই তোর ফোনটা নে, আমার কাজ আছে,
আমি একটু যাই। বন্ধু তোরা একখান কথা কই, তুই যে কি সৌভাগ্যবান রে ভাই, তোর কি লাগ, তুই দেখতে অনেক সুন্দর, কি কথার জাদু যে জানো, তোর লগে কিছুদিন কথা কইয়া তোর দেখা মেয়েরা তোর প্রেমে পড়া যায়। ইস, আমার প্রেমে যদি এরকম পড়তো। আরে আমার কাছে একটা ম্যাজিক আছে, তোর জন্য মায়েরা পাগল হইব। তুই যেভাবে চলাফেরা করিস, তোর বাপে তো টাকা আছে, একটু স্মার্টলি চলবি, হ্যাঁ। পোশাক আশাক কথাবার্তায় সব কিছু একটু পরিবর্তন আনতে হবে। কারণ মেয়েরা সবসময় হচ্ছে স্মার্টলি কথা বলা, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মেয়েরা সবসময় পছন্দ করে। এই যে তুই আমারে দেখ, আমি একটা গরিব পরিবারের ছেলে, কত স্মার্টলি চলাফেরা করি, কথাবার্তা বলি, যার কারণে মায়েরা কিন্তু সহজে পইটা যায়। এই কাজগুলো তুই তোর মধ্যে একটু ডেভেলপ কর, তাহলে সব কিছু দেখবো মায়েরা ঘুরে ঘুরে আসবো। এই জন্য তো আমি প্রতি মাসে মাসে এক একটা করে গার্লফ্রেন্ড পারলাম। না রে বন্ধু, আমার এতগুলা লাগবো না, আমার যে মেয়েটা পছন্দ ওই মেয়েটা হইল, আমি ওই মেয়েটার বিয়ে করবো চিন্তা করছি। ঠিক আছে, কই যাচ্ছি, যা। না, আমার একটু কাজ আছে, যাই, ভালো থাকিস। স্মার্ট হতে স্মার্ট।